আর কতদিন এভাবে চলবে? জনগণকে এই জিনিস বিষয় আমাদের এখানে নির্বিচ্ছিন্ন গ্যাস সরবরাহ করতে হবে। যদি এটা না করে তাহলে আমরা আজকে আপনাদের মাধ্যমে বলতে চাই, আমরা এই এলাকাবাসীকে নিয়ে আমরা মহাসড়ক অবরোধ করব। এটা আমাদের রাইট আছে, আমাদের অধিকার আমরা আদায় করার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিব। যে নিম্ন শ্রেণী ভাড়াটিয়ারা, আমার যে ভাড়াটিয়ারা, ওরা রান্না করতে পারে না, ওদের লাকড়িতে রান্না করা, লাকড়ি আমাদের টুকায় আনতে হয় এক জায়গা থেকে। অনেক সময় দেখা যায় যে লাকড়ি কিনতেও পাওয়া যায় না এই এলাকায়। আমাদের ফার্নিচারের দোকানে দাঁড়ায় থাকতে হয়, দাঁড়ায় থাকতে থাকতে আমাদের ভাড়াটিয়ারা অনেক কষ্ট হয়, কিন্তু গ্যাস বিল আমাদের নিয়মিত দিতে হচ্ছে। এলাকায় প্রচুর বাড়িঘর আছে, দীর্ঘদিন যাবত আমরা এই এলাকায় স্থায়ীভাবে বসবাস করে আসতেছি। অনেক বিল্ডিং হইতেছে, কিন্তু কোনো ভাড়াটিয়া পাওয়া যাইতেছে না, যেহেতু গ্যাস নাই। সকালে ঘন্টা পরিমাণে অল্প অল্প গ্যাস আসে, আর সন্ধ্যার পরে কোনো গ্যাসই পাওয়া যায় না। এলপিতে রান্না করছি, লাকড়ি চুলায় রান্না করছি। বিগত 17 বছর যাবৎ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমাদের এই গ্যাসের কোনো সুরাহা করেনি। আমরা গ্যাস নামক মূল্যবান সম্পত্তি পাচ্ছি না, অথচ আমরা প্রতিনিয়ত বিল দিয়ে যাচ্ছি। কিন্তু এই সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে আমাদের দাবি, আমাদের যত দ্রুত সম্ভব গ্যাস সমস্যার সমাধানটা চাই। আমাদের মহিলা দলের পক্ষ থেকে, জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব আমরা গ্যাস সমাধান চাই। গ্যাসের চুলা রাত্র সকালে থেকে দুপুর 12টা পর্যন্ত গ্যাসই থাকে না। বিকাল 3টা বাজে কিছু গ্যাস একটু আসলে তারপরে আধা ঘন্টা 1 ঘন্টা থাকে, ইয়ে করে স্লোভাবে চলে, পরে আবার বন্ধ হয়ে যায়। এই ব্যাপারে তিতাস গ্যাসকে অধিকবার লিখিতভাবে অভিযোগ দেওয়ার সত্ত্বেও তারা কোনো ব্যবস্থা নেয় নাই। কারণ তারা কোনো আসে, অভিযোগ দেওয়ার পর একটু আসলে দুই নাড়াচাড়া করে আবার চলে যায়। মূলত তাদের কোনো কার্যকারিতা কোনো আমরা দেখছি না। আরেকটা অভিযোগ হলো আপনাদের কাছে যে এই যে পাইপের মধ্যে আপনার পানি ঢুকে, পাইপের মধ্যে অ্যাভেলেবল পানি ঢুকে, পাইপ সমানে পাইপ লিকে আছে। আপনাদের মাধ্যমে আমাদের অনুরোধ যে আমাদের এই গ্যাসটা যাতে আমাদের দ্রুত সমস্যার সমাধান হয়, অন্যথায় আমরা ঢাকা মহাসড়ক অবরোধ করব। গ্যাসটা সকাল 6:30টার দিকে চলে যায়, দেখা যায় সন্ধ্যার পরে আসে, কিন্তু ঠিক মতো আসে না। সবার বাড়িতেই ডাবল চুলা চালাইতে হচ্ছে, বোতল চালাইতে হচ্ছে। কাজে আমরা এই সামনে রমজানের মাস আসতেছে, রমজান উপলক্ষে আমরা যেহেতু নাগরিক, আমরা গ্যাস বিল ঠিক মতো পরিশোধ করে যাচ্ছি। আমাদের নিরবিচ্ছিন্ন গ্যাসটা দেওয়ার জন্য আমরা বর্তমান সরকারের কাছে এবং তিতাস গ্যাসের কাছে আহ্বান জানাচ্ছি এবং সবার কাছে অনুরোধ করছি, যেহেতু আমরা বিল দেই, নাগরিক হিসাবে আমরা বিল দিয়ে আসতেছি, আমাকে যাতে আমার অধিকারটা আমাকে প্রয়োগ করা হয়, আমাদেরকে নিরবিচ্ছিন্ন গ্যাসটা দেওয়া হয়। মানববন্ধন করা হচ্ছে। আপনারা জানবেন যে দীর্ঘ প্রায় 10 বছরের কাছাকাছি এলাকার কোনো গ্যাস থাকে না, এবং আমরা আজকে দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশে একটি জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই জাতীয় সমস্যা দাঁড়ানোর পিছনে আমাদের অসাধু কিছু কর্মকর্তার কারণ আছে। তিতাস গ্যাসে যারা আছেন আমাদের এই এলাকায়, আপনারা জেনে অবাক হবেন যে এখানে গত ফ্যাসিবাদ সরকার থাকা অবস্থায় আমাদের প্রত্যেকটি বাড়ি থেকে 20,000, 30,000, 50,000 টাকার চাঁদা তোলা হয়েছিল যে এখানে নতুন গ্যাস লাইন দেওয়া হবে এবং গ্যাসের সমস্যার সমাধান করা হবে। কিন্তু আসলে শেষ পর্যন্ত যেটি হয়, ফ্যাসিবাদ সরকারের চোর মন্ত্রী এবং এমপিরা এবং তাদের গুন্ডা বাহিনীরা মূলত এখানে চাঁদাবাজি করেছে এবং টাকাগুলি লোপাট করে পালিয়ে গেছে। কিন্তু 10টি বছর যাবৎ আমাদের মা বোনেরা, বিশেষ করে মা বোনেরা আমাদের এলাকার, এরা সারা রাত জেগে থাকতে হয় দুমুঠো ভাত রান্না করার জন্য, তাদের পরিবারের খাওয়ার জন্য। দীর্ঘ সময় তারা তিতাস গ্যাস অফিসে গিয়েছেন এবং বিভিন্ন সময় চিঠিপত্র আদান প্রদান করেছেন, কিন্তু এগুলি সবসময় বাদ রয়ে গেছে, তারা কোনো ভূমিকা এখানে নেয়নি। 5ই আগস্টের পরে আমরা ঢাকা 4-এর শ্যামপুর কদমতলী থানাধীনকে আমাদের 51, 54 এবং 47টা ওয়ার্ড এবং কদমতলী থানায় 52, 53, 58, 59, 60 এবং 61 এই ওয়ার্ডগুলিতে আমরা মতবিনিময় সভা করেছি এবং যেখানেই মতবিনিময় সভা হয়েছে প্রায় 60টির অধিক মতবিনিময় সভা হয়েছে প্রত্যেকটি মহল্লায়। আমরা সেখানে গিয়েছি মানুষের সুবিধা অসুবিধাগুলো জানার জন্য। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গ্যাসের সমস্যা, এবং দ্বিতীয় সমস্যাটি হচ্ছে সেখানে আপনার সুপেয় পানীয় পাওয়া যায়। তো একইভাবে আমরা যেটা উদ্যোগ নিয়েছি, প্রত্যেকটি এলাকা থেকে এলাকার বাসিন্দা যারা আছেন, যারা বিল পরিশোধ করেন, যারা গ্রাহকরা আছেন তিতাস এবং ওয়াসার, তারা আমাদের যে ডিপার্টমেন্টগুলি আছে সেখানে গিয়ে তারা চিঠি দিয়েছে এবং কর্মকর্তাদের সাথে কথা বলে হয়েছে। বিশেষ করে 15টি বছর যারা আমাদের
আমাদের ওয়াসা বলেন, তিতাস গ্যাস বলেন, এখানে যারা নিয়োগ হয়েছে তারা একেবারে দলীয়করণ করে ফেলেছে। এখনও তারা আওয়ামী লীগের দোষরা, এখনও পর্যন্ত তারা এইসব বিভিন্ন পোস্টে আছে, তারা চাকরি করছেন। তারা আসলে মানুষের কোনো অসুবিধা বুঝতে চায় না। তারা মানুষের যে ভোগান্তিদের বিল পরিশোধ করার পরে তারা যে গ্যাস পায় না, পানি পায় না, এটি কোনো সুষ্ঠু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ তারা নেয়নি। আমরা বারংবার তাদের কাছে গিয়েছি, এলাকার মুরব্বীরা গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত ওই আমি যেটা প্রথমেই বলেছি, তারা বাদ কি বাদ বলে, সান্ত্বনার কথা বলে তারা পাঠিয়ে দেয়, পরবর্তীতে কোনো পদক্ষেপ নেওয়া হয় না। তো আমরা মনে করছি যে এলাকাবাসীকে নিয়ে আমরা যে এলাকায় এই ধরনের, বিশেষ করে রমজান মাস, আগামীকাল থেকে রমজান শুরু হবে, পবিত্র রমজান মাসে আপনারা জানেন যে গ্যাস না থাকলে তারা কীভাবে তারা সেহরি রান্না করবে, কীভাবে তারা ইফতার রান্না করবে।